নীতি এবং আদর্শের রাজনীতি ধরে রাখলে হাজার বছর মানুষের মাঝে টিকে থাকবে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটিকে শুভেচ্ছা জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন সমাজ বিশ্লেষকরা। বলেন, আদর্শ বিচ্যুত না হয়ে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটি। ফজলের রিপোর্টে বিস্তারিত। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জন্ম মানুষের জন্য, মানুষকে সাথে নিয়ে পথ চলার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের। মানুষের সংকটে বারবার গর্জে উঠেছে দলটি, হোক তা ভাষা কিংবা গণতন্ত্র। শোষণের বিরুদ্ধে শাসিতের পক্ষে লড়তে গিয়ে বারবার রক্ত দিয়েছে দলটির নেতাকর্মীরা। বঞ্চিত বাঙালির স্বাধীনতার প্রশ্নেও গর্জে উঠেছে আওয়ামী লীগ। একের পর এক পৈশাচিক হামলায় জর্জরিত হয়েও ঘুরে দাঁড়িয়েছে দলটি। স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটির অবস্থান দেখা গেছে প্রগতির পক্ষে, মৌলবাদী গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে। এদের রাজনৈতিক প্রতিশ্রুতিতে ঘর ঘর হয়েছে আলোকিত, স্থায়ী আবাস পাচ্ছে গৃহহীন ভবঘুরে পরিবার। শুভ জন্মদিন আওয়ামী লীগ, শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের দীর্ঘ পথ চলা বিশ্লেষণ করে গবেষকরা বলেন, তাদের সব অর্জনের মূল ভিত্তি জনগণ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণকে দেয়া প্রতিশ্রুত রাজনীতির কারণেই এত দূর পথ পাড়ি দিতে পেরেছে দলটি। জন্মদিনে তাই চাওয়া, আদর্শ বিচ্যুত না হয়ে জনগণে আস্থা রেখে এগিয়ে যাবে আওয়ামী লীগ। দল যে আদর্শের বাহক, সেটা যেন দলের সর্বকর্মে সেটা প্রতিফলিত হয়। কার কাছ থেকে যদি আমি আচরণে আহত হই, সবচেয়ে বেশি আমি ব্যথিত হই, সেটা হচ্ছে যার উপরে আমার ভরসা এবং আস্থাটা থাকে। অন্য অনেক দলের হয়তো অনেক কিছু আমরা মনে করব যে তার কাছে তো আমাদের কিছু পাওয়ার নেই, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সে মূর্ত করে চলেছে। নীতিগতভাবে অনেক অবস্থান আওয়ামী লীগের আছে, অনেক আলোচনা হতে পারে, বিশ্লেষণ হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু প্রয়োগে যদি ব্যর্থতা ঘটে সেটার কিন্তু আওয়ামী লীগও সেটার দায়ভার বহন করতে হচ্ছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। যে দুর্নীতি করছে একটা বিশেষ গোষ্ঠী, শুধু কিছু মানুষ বলবো না, এখন বলবো যে এই কিছু মানুষের সংখ্যাটাও অনেক বড় হয়ে গেছে দুর্নীতির প্রশ্রয়ে পাওয়ার বা নানা কারণে। তো সেইটাকে খুব দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। আর আদর্শগত যে চিন্তা আওয়ামী লীগের, সেটা নিয়ে যে এগিয়ে যাওয়া, এটা কেবল আওয়ামী লীগের এগিয়ে যাওয়া নয়, এটা বাঙালি জাতির মুক্তি অভিযাত্রা। দলের পেছনে দেশের অগণিত সাধারণ মানুষ আছে, দলের পেছনে সদিচ্ছা সম্পন্ন বহু মানুষ আছে। তো সবাইকে সম্মিলিত করে যদি এই কাজটা করা যায়, আমার মনে হয় যে আওয়ামী লীগ তো ফুরিয়ে যায়নি, সেটা তো আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আর এই ধরনের দল আমরা দেখি যে তার কিন্তু নবজাগরণও ঘটে। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, স্বাধীন বাংলাদেশ, এটা কখনো ভাবা গেছে? কিন্তু আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকে সমঝোতা করেছেন, সামরিক শাসনের সঙ্গে সমঝোতা করেছেন, দল বিভক্ত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিধ্বস্ত আওয়ামী লীগকে তিনি আবার পুনর্গঠিত করেছেন, মূল জায়গায় ফিরিয়ে এনেছেন। এবং একই সঙ্গে আমাদের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিকদের বিভিন্ন আন্দোলন সেই উদ্যোগকে সহযোগিতা করেছে। যে আমরা পাকিস্তানের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, বাংলাদেশকে আমরা পাকিস্তান বানাতে দেব না। এই যে চ্যালেঞ্জগুলো বিভিন্ন সময়ে যে আওয়ামী লীগ অতিক্রম করেছে, এটা শুধু বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য না, সারা বিশ্বে আজকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের একটা সংকট চলছে। রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সেখানে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনটা এখনও বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের জন্য এখন জরুরি। সামাজিক অনাচার প্রতিরোধে দৃঢ় থাকবে আওয়ামী লীগ। জনগণকে সাথে নিয়ে তারা আগামীর পথ চলবেন বলছেন দলটির নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দুর্নীতিকে স্বাগত জানায় না। দুর্নীতির বিষয়টি আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দুর্নীতির বিরুদ্ধে তিনি, তার এ ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কাউকে ছাড় দেবেন না। জনগণই আওয়ামী লীগের একমাত্র নিয়ামক শক্তি। ৭৫ বছর পূর্ণতার পরে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ আরও দলকে সংগঠিত করে, জনগণকে সম্পৃক্ত করে সামনের দিকে এগিয়ে যাবে। এই বাঙালি জাতির যা কিছু অর্জন এবং প্রাপ্তি একমাত্র দল হিসাবে আওয়ামী লীগ, নেতা হিসাবে শেখ মুজিব এবং শেখ হাসিনা। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি মনে করি, আমি এই দলের একজন সদস্য হিসাবে
আমি নিজেকে গৌরবান্বিত মনে করি, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে গৌরবান্বিত মনে করি। পাকিস্তান প্রতিষ্ঠা 2 বছরের মাথায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক ও শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। স্বাধীনতার পর দলটির নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 1981 সাল থেকে টানা 10 বারের মতো দলটির সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে টানা 3য়বারের মতো দায়িত্ব রয়েছেন ওবায়দুল কাদের। গণমানুষের কথা বলার আকাঙ্ক্ষা থেকে 1949 সালের এই দিনে এই ভবন থেকে যাত্রা শুরু করেছিল আওয়ামী লীগ। এখন এর বয়স 75 হলো। সামনের দিনগুলোতেও এই দলটি মেহনতি সাধারণ মানুষের কথা বলবে, দুর্নীতির লাগাম টেনে ধরে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষ ও সমাজ বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।